স্পষ্টভাবে একটা কথা বলেছেন। যখন আমি ওনাকে প্রশ্ন করি, স্যার আপনি বলেছেন 6531 জন আপনার পরিবার, তো সেই পরিবার আজকে আবার আপনার শরণাপন্ন হলাম স্যার। 6531 জনের যে রায়টা হয়েছে সেটা আপনিও জানেন, আমরাও জানি। আমাদের এই রায়টা হাইকোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে স্যার। এই মুহূর্তে আমাদের বা আপনাদের কি করণীয়? উনি আমাকে স্পষ্টভাবে একটা কথা বলেছেন যে আমি পূর্বে আপনাদেরকে যেভাবে বলেছি 6531 জনের একজনকেও বাদ দেওয়া হবে না, সেম ভাবে আমি এখনো আপনাদেরকে একই কথা বলবো, 6531 জনকে বাদ দেওয়া হবে না। তো স্যার যখন এই কথাটা বলেছেন, সেখানে আমি আবার নতুন করে স্যারকে কোনো কিছু তো বলতে পারি না, বা আমরা বলতে পারি না। শুধু স্যারকে এতটুকুই বলেছি, স্যার আপনার কাছে, আপনি আমাদের অভিভাবক, আপনার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে লাস্ট, যে আইনি প্রক্রিয়াটা যাতে অতি দ্রুত সমাধান করা হয়। স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনাদের তরফ থেকে আইনি প্রক্রিয়া যাতে অতি দ্রুত সমাধান করা হয়, ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে আমরা এখানে যে 6531 জন আছি, 6531 জনের প্রতিনিধি আছি আমরা, ঠিক আছে, কিন্তু এখানে 6531 জনকেই আমাদেরকে মাঠে অবস্থান করতে হবে, মাঠে থাকতে হবে। আমরা আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছেন, পূর্বেও আশ্বস্ত করেছেন, এখনো আশ্বস্ত করেছেন। তো পূর্বের আশ্বস্ততার যে ফলাফল সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। তো পূর্বে আশ্বস্ত হওয়ার ফলে আমরা কিন্তু ঘরে ফিরে গেছি, কিন্তু এবারে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এবারে আশ্বস্তে আপনারা কি ঘরে ফিরে যাবেন? মাঠ ছাড়া যাবে না। নিয়োগ আমাদেরকে যতদিন না দিবে ততদিন আমরা মাঠ ছাড়বো না। একটু ক্লিয়ার করবেন, একটু ক্লিয়ার করবেন যে আপনাদের কর্মসূচি চলমান থাকবে নাকি স্থগিত? আমাদের কর্মসূচি চলমান থাকবে।